যতক্ষণ পর্যন্ত নিজে রক্ষক হওয়ার এই অভিমান থাকবে, আমাদের রক্ষাকর্তা ভগবান ছাড়া, ততক্ষণ পর্যন্ত ভগবানের করুণালোকে তার চিত্ত উদ্ভাসিত হবে না, ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হবে। প্রবোধানন্দ সরস্বতী চরণ বলছেন, বঞ্চিত অস্মি বঞ্চিত অস্মি বঞ্চিত অস্মি না সংশয়। এই জন্য প্রভুপাদ বললেন, গৌড়ীয়গণ ভোগও করেন না, ত্যাগও করেন না, তাদের জীবনটা হচ্ছে হরিসেবাময়। ব্যাস, তাদের জীবনটাই উৎসর্গিত কেবল ভগবানের সেবার জন্য। ব্যাস, এই জন্য দ্রৌপদীর বস্ত্রহরণেতে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী মনে করেছিলেন যে আমার রক্ষক সব আছে, প্রথম তিনি চিন্তা করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম এত বড় বিরাট শক্তিশালী ব্যক্তি, নিজের বধূর এই অপমান সহ্য করবেন। তথাপি বাইরে কাঁদছেন, চোখের জল ফেলছেন, ডাকছেন, গোবিন্দ আমায় রক্ষা করো। তারপরে তৃতীয় পাণ্ডবের কথা চিন্তা করেছেন, ধনুর্ধারী অর্জুন, তিনি নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন, কেন আমার পিতৃালয় থেকে তিনি আমাকে এনেছেন লক্ষ্য ভেদ করে। তারপরে মনে করলেন যে নকুল সহদেব এরা ছোট দুই ভাই, এরা রক্ষা করবে। তারপরে মনে করলেন ধর্মযুধিষ্ঠির ধর্মপত্নীকে রক্ষা করা হচ্ছে পতির কার্য, এই জন্য পতি পদ্ধাতুর অক্ষণে পালনার্থে ব্যবহার হয়, তিনি ধর্মের দিক থেকে তাকিয়ে নিশ্চয় আমাকে রক্ষা করবেন। তারপরে মনে করলেন যে ওই বৃদ্ধ পিতামহ, যাদের কোলে পিঠে পঞ্চপাণ্ডব মানুষ হয়েছে, যার পিতামহ ভীষ্মদেব আমাদের রক্ষা করবেন। এত বড় যোদ্ধা তো আর কেউ নাই কুরু পাণ্ডবের মধ্যে। তারপরে ধৃতরাষ্ট্রের দিকে তাকালেন যে বধূ মাতার এই অপমান নিশ্চয়ই সহ্য করবে না, একটা কিছু ব্যবস্থা নেবে। তারপরে সমস্ত সভাসদ, পূর্ণ সভা তাকে বিবস্ত্র করতে যাচ্ছে দুর্যোধন দুঃশাসনের মাধ্যমে। তো সেখানে তখন সমস্ত সভাসদকে চিন্তা করছেন যে সভার মধ্যে কি সদ্বুদ্ধি সম্পন্ন যারা আছেন, এরা নিশ্চয়ই আমাকে এদের থেকে প্রতিবাদ করে আমাকে বাঁচাবে। আবার মুখে গোবিন্দকে আহ্বান করছেন। শুধু চিন্তাটা ভাবতে হবে, হ্যাঁ, কিরকম অবস্থা, একটা পরিবেশ। তারপরে যখন নিজে লজ্জা নিবারণ করতে গিয়ে এক হাত বক্ষের মধ্যে কাপড় চেপে ধরে এক হাত তুলে বলছেন গোবিন্দ আমায় রক্ষা করো, তখন গোবিন্দ একটু নড়েছেন, বলছেন যে একবার অর্ধেকটা তো শরণাগত হয়েছে, একটু আমিও একটু যাই। পিছনে এসেছিলেন, যখন দেখলেন যে এখন নিজেকে সে নিজে রক্ষা করতে পারবে অভিমান আছে, তাহলে আমি সেখানে কি করব। পিছনে এসেও ঘুরে গেছেন, কিন্তু যখন দুহাত তুলে হে গোবিন্দ মধুসূদন বলে ডেকেছেন, আর ভগবান থাকতে পারেননি, তখন তিনি বস্ত্র হয়ে তার অঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। আর দুর্যোধনের ক্ষমতা হলো না যে তাকে বিবস্ত্রা করার। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আমার কেউ রক্ষক আছেন ভগবান ছাড়া, তার কাছে ভগবান অনেক দূরে। আর যিনি মনে করছেন যে আমার ভগবান ছাড়া আর কেউ নেই, শুধু মনে নয়, আচরণের মাধ্যমে, হ্যাঁ, সেই রকম ব্যক্তি কিরকম অযাচক বৃত্তি অবলম্বন করে, হ্যাঁ, একবারে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। রক্ষেশ্বরী বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা, তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমার রক্ষক, তুমি আমার পালক, আর আমার কেউ নাই, তারই ভগবান।
শ্রী ভগবান তখন তার সর্বপ্রকারেই সংরক্ষণ করেন।